মি। নমস্কার, আমি দেবস্মিতা। কেমন আছেন সবাই? আশা করি অনেকটা ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, আমি আবারও অনেক দিন পর গল্প পোস্ট করছি। এটা এপিসোড নাম্বার 3। আজকের গল্পটি আমায় কেউ পাঠায়নি, এটা আপনি আস্তে আস্তে জানতে পারবেন আপনারা। তো যেহেতু আমার স্কুলের পড়াশুনোর একটু এক্সাম চলছিল আমার স্কুলে, তাই গল্প ইমেল চেক করারও টাইম পাইনি, গল্প বলারও টাইম পাইনি। তো আজকের ঘটনাটি সম্পূর্ণ একটি আলাদা ঘটনা, একটি আলাদা স্বাদের ঘটনা। তো চলুন শুরু করা যাক। সবাইকে গুড ইভিনিং। তবে বলে রাখি, আজকের ঘটনাটি একটু অন্যরকম হতে চলেছে। অন্যরকম কেন বলছি সেটাই ভাবছেন তো? আসলে আজকের গল্পটি কেউ পাঠায়নি। আজকের গল্পটি আমাদের সকলকে শুনিয়েছেন আমাদের স্কুলের রেসপেক্টেড জিওগ্রাফি ম্যাম। অনেকদিন পর গল্পটি মনে পড়ে যাওয়ায় ভাবলাম আমাদের নতুন সিরিজে ঘটনাটি সবার সাথে শেয়ার করি। জানি না কতটা ভালোভাবে বলতে পারবো, তবে আমি চেষ্টা করব যেমনভাবে আমাদের বলেছিলেন সেইভাবে বলার। আজকের গল্পটি আমাদের ম্যামকে উৎসর্গ করলাম, ভুল ত্রুটি মার্জনীয়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ঘটনা। আমাদের যিনি ম্যাম, ওনার বাবা প্রথমে পেশায় জেলে ছিলেন, অবশ্য পরে তিনি চাকরিতে আসেন। এইরকমই একদিন সন্ধে রাতে পুকুর যান মাছ ধরতেন এবং পরের দিন ভোর ভোর তিনি বেরিয়ে পড়তেন সেগুলোকে বিক্রি করতে। এইভাবে কেটে যাচ্ছিল দিন। একদিন যে পুকুরে মাছ ধরতো, সেই পুকুরে মাছ উঠছিলই না। একরকম বিরক্তি হয়েই ওই পুকুর থেকে কিছুটা দূরে অন্য একটি পুকুরে মাছ ধরতে যান। এরপরেই শুরু হয় আসল ঘটনা। তিনি মাছ ধরে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন তার ব্যাগটা অনেক ভারী লাগছে, ওঠাতেই পারছেন না উনি। আবারও তিনি লক্ষ্য করলেন একটি বাচ্চা মেয়ে, ওই হবে 8-9 বছরের, এক হাত দূরে দাঁড়িয়ে মাছ খাচ্ছে। এটি দেখে তিনি অনেক ভয় পেয়ে মাছের ব্যাগটা রেখে পালিয়ে যান। তো বাড়িতে গিয়ে অবশ্য তিনি কিছু বলেন না, কারণ ভেবেছিলেন তার ছোট মেয়ে ভয় পাবে। তখন ম্যাম অনেকটাই ছোট ছিল। তো পরের দিন ম্যামও বায়না করে, আমিও তোমার সাথে মাছ ধরতে যাব। তো বাবা বলেন না না না, যেতে হবে না, কারণ অত ভোর ভোর তিনি উঠতে পারবেন না। তো অনেক বায়না করার সত্ত্বেও তিনি নিয়ে যান না। তারপরে বাবাকে বলেন, বাবা যাবো 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 করে বাবা রাজি হন এবং তাকে নিয়ে যায়। ভোর তখন বাজছে ওই 3টে 3:30। তখনই বেশ ভালো মাছ ওঠে। তো গেলেন মাছ ধরতে। আমি বাবার পাশে বসে ঝিমাচ্ছিলাম আর বাবা ধরছিল মাছ। হঠাৎ আমি লক্ষ্য করলাম কেউ আমাকে ডাকছে একটা, কানে যেমন হাত রেখে ডাকা, ওই ডাকা। ভাবলাম ঘুমের চক্করে আমার তো প্রচুর ঘুম পাচ্ছে, আমি তাকাতেই পারছিলাম না। তো তাকিয়ে দেখলাম আমার বয়সী একটা মেয়ে, 8-9 বছরের বাচ্চা, দাঁড়িয়ে আছে, মাছ খাচ্ছে খচর মচর করে, এক হাত দূরে দাঁড়িয়ে আছে। আমার হাতগুলো কাঁপতে শুরু করলো। বাবাকে ডাকতে বাবা আমাকে বলল দাঁড়া, কিন্তু হঠাৎ আমার মাথাটা ঘুরে আমি পড়ে গেলাম এবং আমি অজ্ঞান হয়ে পড়লাম। পরে অবশ্য শুনতে পেয়েছি ওই পুকুরে অনেক কালা জাদু করা হতো এবং ওই পুকুরেই একটি ছোট বাচ্চা মেয়েকে কবর দেওয়া হয়। এই শুনে তো বাবা আর কোনোদিনও মাছ ধরতে যাননি এবং জেলের যে পেশাটা সেটা বাবা ছেড়ে দেন এবং একটি সরকারি চাকরিতে যোগ দেয়। তো আমি ওই কথাটাতে আসি। তো ঘটনাটা তো তারপরে আমি অজ্ঞান হয়ে যাই এবং অজ্ঞান হওয়ার পরাতেই আমার কিছু মনে থাকে না। দেখি বাবারও ধুম জ্বর, 103 জ্বর। অনেক ডাক্তার, অনেক কবিরাজ করা হয়েছিল, তারপরে বাবা সুস্থ হয়নি। বাবাকে অনেক হাসপাতালেও ভর্তি করা হয়। তারপরে একটি তান্ত্রিক মহাশয় বাবাকে দেখেন এবং বাবা এখন আপাতত ঠিক আছে। এবং ব্যাস, এইটাই ছিল আজকে আমাদের ম্যামের ঘটনা। যখন আমরা বাচ্চা ছিলাম তখন এটা শুনে আমরা ভয় পেয়েছে, একটা আমরা জানি মাছ বিষয়টাই কেমন একটা জিনিস। তো আজকের ঘটনাটা এইটুকুই। আর আপনারা যদি আমাদের ঘটনা পাঠাতে চান, আমাদের ইমেলে পাঠাতে পারেন sayantika-pramanik@debolina@gmail.com।
ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।